হ্যালো গাইজ, আজ বহুদিন পরে আমি সিজনের জিনিস আম শেষ, এবার আমি আমড়ার একটু চাটনি করব ঘরোয়া। তার জন্য কি কি লাগছে, আমড়াটাকে দেখো নর্মাল কেটেছি, হ্যাঁ। এটা গুড় লাগছে, আখের গুড়, আর এইটা একটা ভাজা মশলা আমি করে রেখেছি। এবার তোমাদের আমি মেন প্রসেসে চলে যাচ্ছি। এবার কড়াইতে আমি একটু সর্ষের তেল দিয়েছি, আর জাস্ট 5 ফোড়ন একটুখানি ফোড়নে দিয়েছি। এরপরে যেগুলো সাধারণত ঘরে সবাইকারই জেনারেলি ইনগ্রিডিয়েন্টসগুলো থাকে, হ্যাঁ, তারপর কিছু কিছু জিনিস থাকে যেটা হচ্ছে অপশনাল, তার জন্য তো হেডেক নেই। দেখো তেল গরম হয়ে গেছে, আর কাঁচা তেলের যে একটা ফ্লেভার ওটাও চলে গেছে। এবার তাহলে আমড়াটা আমি দিয়ে দিলাম, জাস্ট একটুখানি নাড়াচাড়া করছি। দেখো এরপর আমি আমড়াটার মধ্যে একটু নুন আর একটু হলুদ পরিমাণ মতো, জাস্ট যে যেমন খাবে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি, ঠিক আছে। এরপরে আমি এই গুড়টা রেখেছি, এই গুড়টা যে যেমন মিষ্টি খায়, আমি যেমন একটু ডিপ মিষ্টি পছন্দ করি, তোমরা দিতে পারো। তবে এটা ফ্রিজে রাখবো তো, যা চাটনি ঠিক না, আচার আচার হবে, যার জন্য একটু বেশি গুড়ই দিচ্ছি। আর আমড়াটা একটু টক, আমি একটু কাটতে কাটতে টেস্ট করেছিলাম, তো সেই হিসেবে এবারে গুড়টা দিয়ে আমি একটু নাড়াচাড়া করি। আমড়াটা কিন্তু কাটার পরে আমি জল ঝরিয়েই রেখেছিলাম, ভালো করে ধুয়ে কেটে জল ঝরিয়ে রেডি করেই রেখেছি। হ্যাঁ দেখো, এবার কিন্তু এটা গুড়টা পুরো গলে গিয়ে পুরো লিকুইড হয়ে গেছে। আমি এটাকে এবার একটু ফুটতে দিয়ে স্ট্যান্ডিং টাইম দেব, হ্যাঁ। এবার দেখুন অলরেডি ফুটে গেছে, হ্যাঁ। এইটাকে আমি একটুখানি ঢাকা দিয়ে আমি স্ট্যান্ডিং টাইম দিয়ে, আমড়াটা ফুটবে, কাঁচা গুড়ের গন্ধটাও চলে যাবে, আমি যার জন্য ফোটার জন্য একটুখানি দেখো আমার আচার মোটামুটি রেডি, এইটুকু ঝোল থাকবে, ঠিক আছে। আমি কিন্তু গ্যাস অফ করে দিলাম। এরপরে কেউ যদি মনে করো আরেকটু টানাবে, সেটাও টানাতে পারো, আর একটু ঝোল রাখলেও রাখতে পারো। আমার মনে হবে এইটাই বেস্ট, এটা টানবে। এরপর যেটা হচ্ছে, আমি যেই মশলাটা করেছিলাম, এইটা ভাজা মশলাটা, এইটা আমি উপর থেকে জাস্ট একটু ছড়িয়ে দেব। এইটা কিন্তু ঠান্ডা করে ফ্রিজে রাখলে অনেক দিন অবধি থাকবে। থ্যাংক ইউ। আজকে আমার ঘরোয়া, একদম ঘরোয়া রান্না যদি কারোর ভালো লেগে থাকে তাহলে এটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও প্লিজ। থ্যাংক ইউ।